আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সকলে ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি যাচ্ছি বিলে মরিচ খেতে, মরিচ তুলবে আমার কাকার সাথে। তো বর্তমানে ভিডিওটা দেখতেই পাচ্ছেন, একটা কড়া রোদ আর ওর উপরে বাতাস। এই গরমের ভিতর যাবো, মরিচ তুলবো। আমার ছোট ভাই আসতে চাইছিল, কিন্তু তাকে নিয়ে আসলাম না, কারণ এই রোদের ভিতর তাকে নিয়ে আসা একটু ঝামেলার ব্যাপার। বুঝতেই তো পারতেছেন যে গরম। ভাই আসমানের ভিউটা দেখেন, আসমানের ভিউটা দেখেন, আকাশের ভিউটা দেখেন। বিলের ভিউ কি, আকাশের ভিউটা দেখেন, আকাশের ভিউটা দেখেন। সামনে দেখেন নীল আকাশ, পাট ক্ষেত, পাট ক্ষেতের মধ্যে দিয়ে, মরিচ ক্ষেতের মধ্যে দিয়ে সব মরিচ তুলবে। আকাশের ভিউটা দেখেন, কি সুন্দর ভিউ, তাই না? হা হা, কি সুন্দর ভিউ। আমার ঠান্ডা বাতাস। সেদিনকে দেখলাম ওই খাম্বা লাগাইছে, লাগায়নি। তো সবার ঈদটা কেমন কাটলো ভাইরা? এবার ঈদটা তো আমার মোটামুটি কাটছে। বর্তমানে যাতে অবস্থা দেখেন, তিল খেত পার দেওয়া লাগতেছে। আহা, কি সুন্দর ভিউ, দেখলে মনটা জুড়ে যায়। বিলে পানি আসলে তো আরো কোনো কথাই নাই। আরে বিলে পানি আসলে তো রাসেল ভাইবারের কারণে তো বাড়াই নিয়ে যাবেন, খাওয়া লাগবে নি কামুর। হ্যাঁ, আমি বাড়িতে থাকি, আমি সবই বুঝি। হ্যাঁ, সবই বুঝি। বিয়ে করার বয়স আমার নয় নাই ভাই, বহু দেরি আছে। আল্লাহ বাঁচা রাখলে বহু দেরি আছে। ইনশাল্লাহ যেদিন সফলতা হবে সেদিন। ভালো বিয়ে করে নিয়ে আসে করবা তুমি, হ্যাঁ, সফলতা করবা। আর ভাই সফলতা, কত বছর ধরে ভিডিও চালাচ্ছি, কোনো ভিউ নাই, কিছু নাই, তারপর ভিডিও হয়ে যাচ্ছে। তোরাই নিজেরাই সাপোর্ট করিস না আমার, আমি আর কি কব? কার কাছ থেকে সাপোর্ট চাবো? কার কাছ থেকে সাপোর্টই চাওয়া যায়? পাট খেতে যা, পাট খেতে খেরি আছে। পাট খেতে আসি, ছোট ছোট পাট খেতে না। এবার বিলে পানি আসার দেরি আছে, মিজাজটা যা গরম হচ্ছে এবার বিলে। হ্যাঁ, ক্যামেরা ক্যামেরা আমার দিক, সামনে ক্যামেরাতে ভিডিও হচ্ছে, সামনে ক্যামেরা ভিডিও হচ্ছে, আমার ক্যামেরা দিক। এই দেখেন, এই দেখেন গাছ ক্ষেতের ভিতরে পানি। আল্লাহ বাঁচাও। কি কব ভাই, কোন ক্যামেরার দিকতে হবো নাকি সামনের দিকতে হবো? কোন এখন তো বাইরে পরি মরতেছিল। আপনাদের সাথে কি কথা বলি ভাই বলেন? কিছু তো মনে পড়তেছে না কথা বলার। এবার ঈদটা সবার কিরকম কাটলো জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ, আমার ঈদটা এবার ভাই বলতেছিলাম তো, আমার ঈদটা এবার মোটামুটি কাটেছে। কারণ জানেনই তো, যার কাছে বাইক নেই তার ঈদটা আবার কিরকম কাটবে। এবার ঈদে সব বন্ধুরা মিলে বাইক নিয়ে করতে পারাইছিল। আমার কাছে বাইক নাই, আমি ঘুরির বাইক নিই। ঈদটা গরমে ঘরে শুয়ে শুয়ে কাটিয়েছি। তো মরিচ খেতে চলে আইছি, এখন মরিচ তুলবো। এইটি না মরিচ খেত, এইটি। ও, সোটটা নিয়ে আসলে ভালো হতো, রোদ করা রোদ নাই, খানা খাই শুয়ে চাইলো। তো যা বলছিলাম, এই যে তো মরিচ খেত দেখেন। তোরই দেখাবো, বেশি করে দেখাবো ভিডিও। তোর ভিডিও দুটাই উচিত, তুই ভিডিও না উঠলে ভাইরাল হবেন না, ভাইরাল হবেন না আমি। তো এইবার বিলে পানি আসলে যা বলতেছিলাম, এবার বিলে পানি আসলে এবারে রাসেল ড্রাইভারের কারণে মনে করেন এবার বিলের পানির ভিতরে গোসল করা তো হবেনি নে মনে হয়। কারণ যা আতঙ্কে দেখতেছি ভাই, আমার তো মনে হয় যে মানে বাস্তবে চোখে দেখি নাই, কিন্তু ফেসবুকে যত দেখতেছি মনে হচ্ছে রাসেল ড্রাইভার বাস্তবের তো ফেসবুকে বেশি। এ মরিচ করে সব তো ছোট ছোট রে।
যখন বাড়িতে নিয়ে যাবে সেখানে তুলবো না আর এখন এমনি করে তুলে দিই এ দেখ সব ছোট ছোট মরিচ এই দিকাই জানতে দেখছি কলা বাগুন করে। তো ভাইরা আপনাদের একটা কথাই বলতে ভুলে গেছিলাম যে আপনাদের সাপোর্টে আমি কিন্তু আজ অনেক দূর এগিয়ে যেতে পেরেছি। আজ আমার 5K ফলোয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আপনি আরও সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে এরকমভাবেই আরও ভিডিও দিতে থাকবো। তো আমাকে ভিডিও সাপোর্ট মানে ভিডিও একটা শেয়ার, একটা লাইক আর একটা কমেন্ট করলেই মনে করেন ভিডিওর একটা উৎসাহিত পাই। তো কিছুদিন ধরে আমি ফানি ভিডিও করার চেষ্টা করতেছি, কিন্তু আমার এখানে সালবাল না থাকার কারণে আমি ভিডিও চালাই যাইতে পারতেছি না। তো কি সুন্দর একটা ভিউ, আহা শান্তি। এ দাদা লাল মরিচ তোরে এই গরমের ভিতর রোদের ভিতরে এসে এই আল্লাহ। কোন বাড়ি আর ইন্না নাই দেখতে আরে তুই লেখছিলি যে হচ্ছে ভাবি কি তুই লেখছিলি যে হচ্ছে আরা গেছে। হ্যাঁ আমি নেছি আমি পথে টিকটক দেখতেছি তো আমি নেছি যে মারা গেছে, তাই এই কারণে দেখছি কখন মারা গেছে। আমি মনে করছি যে মানে টিকটক দেখছি ওই টাইম হুট করে চালু করছি তো আর ওই দিলে উঠিয়েছে। যা পাট খেতে আসি একটু পাট খেতের ভিতরে দেখে আসি কিরকম অবস্থা ইউটিউব। ইস যে গরম, আমার জীবন হলো ভবের বাড়ি, দুঃখ নামের দিলা গাড়ি, জনশনে জনশনে গাড়ি থেমে থেমে যায়। যার আছে যত বেশি তারে দাও তত খুশি, অপার হয়ে বসে আছি শূন্যেরই খেলায়। ও বিধি তোমার কি দয়া মায়া নাই, লোভের মারি দুঃখ নামের দিল গানি। হ্যাঁ দেহি রাসেল ভাইপার দেহি রাসেল ভাইপার দেহি। জনশনে জনশনে গাড়ি থেমে থেমে যায়, যার আছে যত বেশি তারে দাও তত খুশি, অপার হয়ে বসে আছি শূন্যেরই খেলায়। ও বিধি তোমার কি দয়া মায়া নাই, ও বিধি তোমার কি দয়া মায়া নাই। জীবন দিলা কাঞ্চা বাসের খাঁচারি মতো। একটা ভিডিও সব ভিডিও তো দেখে হ্যাঁ এটাও দেখে দেওয়ার যায় কার ভাইয়া হ্যাঁ সবটি দেখ। মরিচলা ভিডিও করে দিত যত্ন নেওয়ার আগে তাহা ভাঙে অবিরত দয়াল, ভাঙে অবিরত। ধনীরে ধন দিলা গরিবের তুইলা পিঠের চাল রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। আমার ভাঙা করি সেরা পাল, চলবে আর কত কাল। ভাবি শুধু একা বসিয়া রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। যাই হোক অনেক গান গেয়ে ফেললাম। তো আমি যা বলতে চাচ্ছিলাম, তো বর্তমানে এই রোদের ভিতর আমাদের বাংলাদেশের কৃষকদের কি অবস্থা আপনারা তো অবশ্যই দেখতেই পারতেছেন ইতিমধ্যেই। তো এখানে অতটা কৃষক নাই, তারপর দেখেন এই রোদের ভিতরে আমি কিভাবে আছি সেটা আমি বুঝতেছি ভাই। তো বর্তমানে যতটা গরম আছে এই রোদের ভিতরে আমার মতে কৃষকরা যতটা কষ্ট করতেছে ভাই, চারপাশে পাট ক্ষেত, এই সাইডে মরিচ গাছ, আপনি যাই বলেন ধান লাগানো বলেন, ধান কাটা বলেন, আপনার মরিচ তোলা বলেন, যেটাই বলেন না কেন ভাই, কষ্ট তো কিন্তু এই রোদের ভিতর তো সব এদারও হচ্ছে। কৃষকদের কিন্তু অনেক কষ্ট হয় রোদের ভিতরে। হ্যাঁ তো আমার সাথে আমার কাকা আইছে, সে রোদে মনে করেন মরিচটা তুলতেছে, আমারও তোলার জন্য নিয়ে আসছে, কিন্তু আমি তোলার ভিডিও করতেছি, কিন্তু সে যে মরিচটা তুলতেছে সে কিন্তু গাইমে অবস্থা খারাপ।
সে ভিডিও যদি উঠতে চাইতো তাহলে আপনাদের দেখাইতেন তার অবস্থাটা কীরকম। সে আমি কিছুক্ষণের ব্যবধানে ভাই আইসি কয় মিনিট, 5 মিনিটের ব্যবধানে তার মনে করেন গেঞ্জি ভিজে গেছে ফুল, মরিচ তুলতে আসছি। আমি তো ভাই এই যে পাট খেতের সেমাই দেওয়া হচ্ছে বসেছিলাম। আর এই তো এটি হচ্ছে কৃষকদের জীবন, রোদে পুরে কষ্ট করে বেড়ায় আর মনে করেন কি আর বলবো, আর সেখানে তারা ভাত পায় না। বর্তমানে এরকমই বাংলাদেশের অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক কথাই বলে ফেললাম। তো আমি যদি কিছু ভুল করে থাকি এই ভিডিওর ভিতর আমাকে মাফ করে দিবেন, আর ভিডিওটা একটা শেয়ার করে দিবেন, একটা লাইক করে দিবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটা কীরকম হয়েছে। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।